হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বাঁধাকপির অসম্ভব মজাদার একটি রেসিপি। তো জলের মধ্যে আস্ত একটা বাঁধাকপি দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। আর চটজলদি এটা তৈরিও হয়ে যায়। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তাহলে চলুন স্টার্ট করা যাক। তো প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি জল। তারপর এখানে নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি, আপনারা ছোট সাইজের নয়তো বড় সাইজেরও নিতে পারেন। এখানে নিয়েছি 2টা পেঁয়াজ, 2টা টমেটো, 4-5টা রসুনের কোয়া আর 4-5টা কাঁচামরিচ। এখন এগুলোকেও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। এখন এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। 10-15 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এখান থেকে যে টমেটো, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলো দিয়েছিলাম সেগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। তো সবগুলোকে আমি উঠিয়ে নিলাম। এখন এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর বাঁধাকপিটা যেহেতু আস্ত একটা বাঁধাকপি, তাই এটা সিদ্ধ হতে টাইম লাগবে। এখন আমি বাঁধাকপিটাকে উল্টে দিলাম, তারপর এটাকে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। তো বাঁধাকপিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি বাঁধাকপিটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিব। তারপর এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। এইদিকে টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন টমেটোর উপরে খোসাটাকে আমি ফেলে দেব। তারপর এখানে নিয়েছি আমি একটা ব্লেন্ডার জার, তার মধ্যে আমি এই সবগুলোকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে 9 থেকে 10টা কাজু বাদাম। আপনারা দিতেও পারেন, নয়তো নাও দিতে পারেন। এখন এটাকে আমি খুব সুন্দরভাবে পেস্ট করে নেব। তো এটাকে আমি খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। এখন এইটাকে একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি সাইডে রেখে দেব। তো এইদিকে বাঁধাকপিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি বাঁধাকপির থেকে পাতাগুলোকে আলাদা করে নেব। যেহেতু বাঁধাকপিটাও সিদ্ধ করা আছে, তাই অনেক সাবধানতার সাথে পাতাগুলোকে আলাদা করতে হবে, তা না হলে পাতাগুলো ছিঁড়ে যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে পাতাগুলোকে আলাদা করছি, ঠিক এইভাবে সাবধানতার সাথে আলাদা করে নিতে হবে। আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী যতটা পাতার প্রয়োজন ততটা পাতা আলাদা করে নেবেন। তো আমার যতটা পাতার প্রয়োজন ততটা পাতা আমি আলাদা করে নিয়েছি। তো এদিকে বাকিটা রয়ে গিয়েছে। দেখুন আমি এখানে 7 থেকে 8টার মতো পাতা আলাদা করে নিয়েছি। এখন যে বাকি অংশটা রয়েছে এটাকে আমি ছুরি দিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। বাঁধাকপির যে এই শক্ত অংশটা রয়েছে সেটাকে আমি ফেলে দেব। একইভাবে আমি সবগুলোকে কেটে নিয়েছি। এখন এই পাতাগুলোকে আমি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এখানে নিয়েছি আমি হাফ কাপ ডাল। ডালগুলোকে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই ডালগুলোকে আমি এখানে দিয়ে দেব। এখন আমি ঢাকনাটাকে লাগিয়ে দেব আর এটাকে একটা মিহি পেস্ট করে নেব। তো এটাকে জল ছাড়া মিহি পেস্ট করে নিতে হবে, একদমই বেশি জল দেওয়া যাবে না, হালকা একটু জল দিতে পারেন। তো দেখুন এটাকে আমি খুব সুন্দর করে মিহি করে পেস্ট করে নিয়ে চলে আসলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। তারপর আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো আমি আপনাদের আবারও বলছি, এটাতে বেশি জল দেওয়া যাবে না, হালকা একটু জল দিয়ে আপনারা এই পেস্টটা করে নিতে পারেন। তো এটা আমার মাখানো হয়ে গিয়েছে। এখন যে পাতাগুলোকে আমি ছাড়িয়ে রেখেছিলাম তার থেকে একটা পাতা আমি এখানে নিয়ে নিলাম। পাতার যে শক্ত অংশটা রয়েছে সেটাকে আমি ছুরির সাহায্যে কেটে দিচ্ছি। এখন যে ডাল আর বাঁধাকপির পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম তার থেকে কিছুটা পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভাঁজ করে দিচ্ছি। তো আপনারা দেখেন আমি কিভাবে ভাঁজটা করে নিচ্ছি, ঠিক সেভাবে ভাঁজটাকে করে নিতে হবে। একটু চেপে চেপে ভাঁজটাকে করে নিতে হবে যেন ডালগুলো বেরিয়ে না যায়। তো একটা আমার রেডি হয়ে গিয়েছে।
একইভাবে আমি আরও একটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি একটা পাতা নিয়ে নিলাম। তো ভালো পাতাগুলোকে বেছে বেছে নিতে হবে। তারপর মোটা অংশটাকে কেটে দিয়ে আমি আবারও কিছুটা ডাল এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে আমি সুন্দর করে ভাজ করে দেব। তো মোগলাই পরোটা আমরা যেই রকমভাবে ভাজ করি ঠিক সেই রকমভাবে ভাজ করে নিতে হবে। দেখুন এটাও আমার রেডি হয়ে গিয়েছে। একইভাবে আমি বাকি সবগুলোকে এভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলোকে ভাপিয়ে নেব। চুলায় আমি প্রথমেই গরম জল বসিয়ে রেখেছিলাম। জলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে এগুলোকে দিয়ে দিব। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। তো 10 মিনিটের মধ্যে এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। 10 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। এটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। তারপর এগুলোকে ঠান্ডা করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। এখন যে আমি বাঁধাকপি এগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে রাখতে হবে লো টু মিডিয়ামে। এগুলোর এক পিঠ হয়ে আসলে আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। খুব সাবধানতার সাথে এগুলোকে উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে এগুলোকে কয়েক মিনিটের জন্য ভেজে নিতে হবে। তো এটা আমার সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি সবগুলোকেও ভেজে নেব। তো সবগুলোকে আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন প্যানের মধ্যে যে তেলটুকু রয়েছে সেই তেলটুকু দিয়ে আমি বাকি সবটা রান্না কমপ্লিট করব। এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা, তারপর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো গোটা জিরা। এখন এটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। এখানে নিয়েছি আমি 3-4টা দারুচিনি আর 3-4টা এলাচকে আমি থেতো করে রেখেছিলাম, সেইগুলোকে দিয়ে দিলাম। এখন এগুলোকে দিয়েও আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। যখন এটার থেকে একটা সুন্দর স্মেল চলে আসবে, যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেলটা উপরে ভেসে উঠছে ততক্ষণ। তো দেখুন মশলাটা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি, তেলটা খুব সুন্দরভাবে উপরে ভেসে উঠেছে। এখন আমি এর মধ্যে আরও কিছু মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা সুন্দর আসার জন্য। এখন দিয়ে দিচ্ছি কিছুটা জল যেন মশলাটা পুড়ে না যায়। এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি মিনিট কয়েক ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে যত ভালো করে কষাবেন তরকারির টেস্ট তত ভালো হবে। তো মশলাটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। দেখুন তেলটাও ছেড়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণ জল। তো জলটা এখানে একটু বেশি দিতে হবে। এখন আমি একটা হাতার সাহায্যে সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর এটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। তো এটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আমি বাঁধাকপির এগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন একটা হাতার সাহায্যে আমি এগুলোকে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে এগুলোকে ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে। তো এটা ফুটে উঠেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নেব। তো 5 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি। তো চুলার আঁচটা এ পর্যায়ে আমার লো টু মিডিয়ামে ছিল। এখন আমি হাতার সাহায্যে একটু নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়া। এখন এটাকে দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে 1 মিনিটের মতো জাল করে নেব। তো দেখুন এটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আমি 1 মিনিট জাল করে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম, আপনাদের সার্ভ করে দেখাচ্ছি।
তৈরি হয়ে গেল আমার বাঁধাকপির অসম্ভব মজাদার একটি রেসিপি। এই নতুন রেসিপিটা আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এতটা খেতে টেস্টি হয়, একবার বানালে বারবার আপনার রিকোয়েস্ট আসবে এটা বানানোর জন্য। আর এক থালা ভাত আপনারা অনায়াসেই এটা দিয়ে খেয়ে নিতে পারবেন। তো আমার আজকের এই বাঁধাকপির রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।